আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম সাগর হতে কিছু তরতাজা মাছ নিয়ে। তবে এই তরতাজা মাছের মধ্যে যেটা হলো সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, চীনা কোম্পানি। যদিও মাছের প্রসঙ্গ, কিন্তু আসতেছে চীনা কোম্পানি। এই চীনা কোম্পানি পৃথিবীর কোথায় নেই, মানে চীনা প্রোডাক্ট পৃথিবীর কোথায় নেই, সব জায়গায় সর্বক্ষেত্রে, এমনকি সাগরের মধ্যেও আছে। সেটার প্রমাণ এখনই আপনাদেরকে দেখাবো। সেটা হলো এই মাছ। দেখুন ভাই, এটাকে বলা হয় করবিনা চিনু। তো করবিনা চিনু নামকরণ করা হয়েছে এই পানামাতে। তার একটি যৌক্তিক কারণ আছে। সে যৌক্তিক কারণটা কি আপনারা খুঁজে বের করতে পারবেন? বের করেন তো দেখি। তবে দেখাচ্ছি, দেখুন এই মাছটার চোখ একেবারেই হুবহু চীনা। আর যে কারণেই এই মাছটার নামকরণ করা হয়েছে চীনা করবিনা। এরপরে দেখেন, এটাও করবি না, কিন্তু এটাকে কিন্তু বলে না চীনা করবি না। চোখটা বড় দেখেন, এবং ভাষা ভাষা। আর চীনা চোখটা দেখেন, এটা একই সাথে কিন্তু রাখা দেখুন। তো যাই হোক ভাই, এই চীনা করবিনাটা আমার পানামার মধ্যে যত প্রকার মাছ আছে সবচেয়ে প্রিয় মাছের একটা। মানে খেতে এতই সুস্বাদু, যেন পানামা থেকে অর্থাৎ প্রবাস থেকে বাংলাদেশের ফিলটা এই করবিনা চীনা থেকে পাই, যেটা বাংলাদেশে অনেকটা বেলে মাছের মতো স্বাদ। খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু, এক্সেলেন্ট স্বাদ। যদি আপনারা প্রবাসে কেউ পান তাহলে অবশ্যই এটা টেস্ট করবেন। তো খেতে বাংলাদেশের একেবারে সেম পদ্মার বেলে মাছের মতো। যারা খেয়েছেন তারা হয়তো বুঝতে পারবেন। তো এই যে সুস্বাদু মাছটা, বাংলাদেশের বেলে মাছটা সাধারণত একটু আকারে একটু ছোটো হয়, কিন্তু এটা কিন্তু আকারে আর বেশি বড় হবে না, যদিও বেলে মাছের চেয়ে একটু বড়। তবে হ্যাঁ, মানে বেলে মাছ আর এটার মধ্যে স্বাদ ঠিক একই রকম। আর এখানে এটা হলো করবিনা, একটু বড় সাইজের। তবে এই সবগুলাই সাগরের। তো এখানে টোটাল মাছ আছে হলো, এটাও তো একটু ডিফারেন্ট ক্লাসের। এই যে এটা বের করেন। কোনটা? নিচেরটা। হ্যাঁ, এটা হলো পার্গো রোহো। এটা বাংলাদেশের পোয়া মাছের মতো দেখা যায় অনেক। জানি না, তবে এদেশে বলা হয় পার্গো রোহো। যাই হোক, এখানে টোটাল আমার মাছ আনা হয়েছে 15 কেজির মতো। বাংলাদেশে কেজিতে যেটা বলা হয়, বাংলাদেশে 15 কেজি মাছ এখানে আনা হয়েছে। তবে ভাই, রেস্টুরেন্টের জন্য কিন্তু আনিনি, এটা আমার ফ্যামিলি খাওয়ার জন্য। অর্থাৎ আমি, আমার ওয়াইফ এবং আমার ছেলে এবং মেয়ে, অর্থাৎ আমরা 4 জন সদস্য বিশিষ্ট একটা ফ্যামিলি। শুধু মাছ আমি প্রায় সময় আনি, হয়তো আপনাদের পরবর্তীতেও দেখানোর চেষ্টা করব যখনই আমি তরতাজা মাছ আনি। তবে হ্যাঁ, এখন ফ্রিজিং করে রাখার পর কিছুটা বলতে 4টা মাছ এখন তরতাজা বলে একটা কথা। সবচেয়ে আমার ফেভারাইট খাদ্য এই করবিনা চিনু এখন ফ্রাই করা হবে একেবারে বাংলাদেশের 100% মশারি ডাল দিয়ে, মসুরি ডাল দিয়ে, ফ্রাই মাছ দিয়ে, হালকা লেবুর রস দিয়ে এক্সেলেন্ট খানা খাবো। এই হলো নিয়ত। তবে আপনাদের এই সাগরের মাছগুলো দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।